কেতু মহাদশাতে শনির অন্তর্দশা আমার 8 মাস কমপ্লিট হয়েছে। আমি খুব এক্সাইটেড এই মানে টপিকটা নিয়ে আলোচনা করার জন্য, কারণ আমি নিজের লাইফে তো দেখলামই যে কেতুর মহাদশা নিয়ে তো সবাই খুব প্যানিক করে। আর সবথেকে বেশি প্যানিক করে কেতু শুক্র, কেতু রাহু, কেতু শনি। আমি খুব নিজে টেনশানে ছিলাম শনির জন্য, কারণ আমার জন্মছকে শনির প্লেসমেন্টটা খুব একটা ভালো নেই। আমি পুরো এক্সপিরিয়েন্সটাই শেয়ার করতে পারবো না, কারণ সবে মাত্র 8 মাস হয়েছে। কারণ কেতু শুক্র হচ্ছে সব থেকে বেশি টাইম, যেটা অ্যাপ্রক্স ওই মোটামুটি 14 মাস সময় নেয়। আর কেতু শনি 13 মাস। তো ওভারঅল সেকেন্ড লার্জেস্ট অন্তর্দশা যদি আমি বলি, তো সেটা কিন্তু কেতু শনির। তো আমি এখনো অবধি 8 মাস কমপ্লিট করেছি। আমি আগেই বলে দিই, যারা ভিডিওটা দেখছো কতটা কি রিলেট করবে আমি জানি না, বা যদি 5-6 জন দর্শকও দেখো তারা যদি রিলেট করতে পারো। খুব বেশি বড় করবো না ভিডিওটাকে। আমি কিন্তু কেপি টাইম ধরে আমি মানে ব্যাপারগুলোকে বলি। আমি কেপি টাইমগুলোকেই রিলেট করতে পারি। কেন? আমি যাকে দেখাই, যিনি আমার মানে স্যার, আমি যাকে অ্যাস্ট্রোলজি যতটা শিখেছি, তিনি কিন্তু একজন কেপি অ্যাস্ট্রোলজার। তো কেপি আমি তখন বুঝতাম না যখন থেকে দেখাতাম। তো কেপি টাইমটাই উনি আমাকে বলতেন। আমি এখন বৈদিক অ্যাস্ট্রোলজি নিয়ে পড়াশুনো করি। তো বৈদিকের দশার টাইমটা আমি মানে দেখি যে মানে আমার সঙ্গে ম্যাচ হয় না। মানে খুব সোজা ভাষায় বলতে গেলে, আমি এখন যদি কেপির টাইম দেখি, কেতু শনি শুরু হয়েছে জানুয়ারি মাস থেকে। কিন্তু আমি যদি কেপি ছেড়ে যদি বেদিকে দেখি, তাহলে আমি দেখতে পাচ্ছি যে আমার এপ্রিল মাস থেকে শুরু হয়েছে শনির অন্তর্দশা। কিন্তু আদতে সেটা সত্যি নয়। আমার কেপি টাইমটা পারফেক্ট ম্যাচ করে, কারণ এমন এমন কিছু ইভেন্ট উনি আমাকে বলেছিল যে এই আর 1-2 মাসের মধ্যে তোমার এই জিনিসটা লস হবে, তোমার একটা অ্যাক্সিডেন্ট হবে, তোমার এই জিনিসটা হতে পারে, ওইটা হতে পারে। সেই ইভেন্টগুলো অ্যাপ্রোপ্রিয়েট মিলে গেছে, খুব অ্যাপ্রোপ্রিয়েট মিলেছে কয়েক মাসের মধ্যে। তো আমি কেপি টাইমটা খুব মেনটেন করি এবং আমি এত বছর ধরে দেখাচ্ছি কেপি টাইম ধরেই এগোই। বৈদিক টাইম ধরে আমার ম্যাচ খায় না। তার সবথেকে বড় এক্সাম্পল, কেতু শনি আমার জানুয়ারিতে স্টার্ট হলো, আমি তার এফেক্টটা ডিসেম্বরের এন্ড জানুয়ারি স্টার্টিং থেকেই পেয়ে গেছি। জানুয়ারির ওই 17, 18, 19 এইরকম একটা টাইমে আমার কেতু শনি স্টার্ট হয়েছিল। আমার এক্স্যাক্ট মনে নেই ডেটটা, কিন্তু আমি প্রথম থেকে ডিসেম্বরের এন্ড এবং জানুয়ারি ফার্স্ট থেকে আমি এফেক্টটা মানে বুঝতে খুব ভালো মতো পারছি না। এবং তারপর তো জানুয়ারির কেতু স্টার্ট হওয়ার সাথে সাথে, শনি স্টার্ট হওয়ার সাথে সাথে আমি ইনস্ট্যান্ট এফেক্টগুলো পেতে শুরু করি। আরও আস্তে আস্তে করে যত দিন এগোয় তত বেশি প্রবলেমটা অ্যারাইজ করে। তো কীরকম ধরনের প্রবলেম অ্যারাইজ করে আমি দেখেছি যে এই টাইমটুকুই মানে কেতু শনিতে 8 মাসের মধ্যে আমি যা দেখলাম, নেক্সট ইয়ার আমার ফেব্রুয়ারিতে আমার কেতু শনি এন্ড হয়ে যাবে। তখন আমি ডিটেলসে একটা ভিডিও বলে দেবো যে বাকি টাইমটা আমার কেমন গেল। এখন যেটা আমি যদি বলি, তো আমি দেখলাম যে এমন টাফ টাইম হলো, যেটুকু মানে বন্ধুবান্ধব আমার বেঁচে ছিল এই সময়, সেটাও আমার গায়েব হয়ে গেছে। এখন একদমই আইসোলেট, একা, নিজের সঙ্গে নিজেই থাকি, নিজের সঙ্গে নিজেই সময় কাটাই। কোনো রকম প্রবলেমে নিজের সঙ্গে নিজে এখন সময় কাটাতে হচ্ছে। এখন একটা হেলথ ইস্যু আমার স্টার্ট হয়েছে, এটা ওই কেতু শনির আগেই স্টার্ট হচ্ছিল। কেতু শনি স্টার্ট হওয়ার আগেই ওটা ইন্ডিকেশান দিয়েছে কেতু শনিতে ওটা ধরা পড়েছে। বলা ভুল, মানে প্রবলেমটা আমাকে স্ট্রাইক করেছে। তার আগে অবধি প্রবলেমটাকে প্রবলেম বলে দেখছিলাম। এটা কীরকম? এটা হচ্ছে একটা ইউরিন রিলেটেড প্রবলেম, আমাদের ছেলেদের হোক বা মেয়েদের ইউরিন রিলেটেড প্রবলেম। এটা ইউরিন ব্লাডার রিলেটেড প্রবলেম, এটা আমার এখন চলছে। তো কোনো পেইন বা কিছু নেই, কিন্তু প্রবলেমটা একটু অন্যরকম। আমি পুরোপুরি ভিডিওতে ডিসকাস করছি না, কিন্তু এটা ইউরিন ব্লাডার রিলেটেড প্রবলেম চলছে। আমি সব রকম টেস্ট করেছি, যা টেস্ট করা পসিবল, ইউরিন কালচার, ইউএসজি, এদিক ওদিক সেদিক, যা ডক্টর আমাকে বলেছে। অনেক টেস্টের এমনও টেস্ট করেছে যেগুলো মানে এতটাই কষ্টকর, এমন কিছু এক্স রে করেছি আমি যেগুলো এতটাই কষ্টকর যে হয়তো আমি আলোচনাও করতে পারবো না। খুব পেইনফুল এক্সপিরিয়েন্স, আমার দরকার নেই এখানে আলোচনা করার। যারা একটু নলেজেবল তারা বুঝতে পারবে আমি কি এক্স রে কথা বলছি। তাছাড়াও সবথেকে মজার বিষয় হচ্ছে যে কোনো রকম কিছু টেস্টে আমার ধরা পড়েনি। আমার নেগেটিভ সব টেস্ট, আমার নেগেটিভ ইন দ্য সেন্স মানে কোনো টেস্টের মধ্যে আমার কোনো খারাপ কিছু ধরা পড়েনি, প্রত্যেকটা টেস্ট নর্মাল, অথচ প্রবলেম রয়েছে। এবার ইউরিন ব্লাডার রিলেটেড প্রবলেম একটুখানি রয়েছে, ঠিক আছে? তো এই জন্য আমি খুব সাফার করছি। আমি কি করব কিছুই বুঝতে পারছিলাম না। আমি মানে এত অ্যালোপ্যাথি ওষুধ খেয়েছি এই মানে
এপ্রিল মাস থেকে প্রবলেমটা আমি মানে টেস্ট করি, টেস্ট ফেস্টগুলো করতে থাকি। টেস্ট তো আমার অনেক মাস ধরেই চলেছে, অনেক টেস্ট করেছি। ডক্টর যখনই অ্যালোপ্যাথি ওষুধ দিচ্ছে, কোনো কাজ করছে না, নতুন একটা করে টেস্ট দিচ্ছে, আবার কাজ হচ্ছে না, আবার নতুন করে টেস্ট দিচ্ছে। আমি অনেক মাস ধরে অনেক রকম টেস্টের মধ্যে দিয়ে গেছি, এবং প্রত্যেকটা টেস্টই প্রথম একটা দুটো বাদ দিলে বেশিরভাগটাই পেইনফুল টেস্ট আমি মনে করি। সো প্রত্যেকটা টেস্টে আমার কিছু নেই, এবং অ্যালোপ্যাথি ওষুধ আমার কোনোভাবে 1% হেল্প করেনি। অ্যান্টিবায়োটিক্স এই ওই সেই কাজ করেনি, এবং প্রবলেম দিন দিন অ্যারাইজ করছে। এবার তুমি একটা জিনিস ভাবো, আমি যেহেতু আমার এক্সপিরিয়েন্স শেয়ার করেছিলাম যে আমি আগের বছর পেটের প্রবলেম নিয়ে ভুগেছিলাম, IBS হয়েছিল, পেট ব্যথা, খুব কষ্ট পেয়েছিলাম। ওখান থেকে ওঠার কয়েক মাসের মধ্যে আবার নতুন একটা প্রবলেম অ্যারাইজ করলো আমার লাইফে, এবং সেই প্রবলেমটা এমনভাবে অ্যারাইজ করলো যে হয়তো পেইন নেই, কোনো ব্যথা নেই। এবারে প্রবলেমটা অন্যরকম, ট্রিকি প্রবলেম, কোনো ব্যথা নেই, কিন্তু ইরিটেট করছে প্রবলেমটা আমাকে। সো কন্টিনিউ আমাকে এই প্রবলেমের মধ্যেই যাচ্ছি, কোনো রকম পাচ্ছি না, হেল্প পাচ্ছি না। মেন্টাল হেলথ সবটাই আমার ড্যামেজ করেছে এই সময় কেতু শনিতে। এবং আমি দেখেছি যে এই সময়টা এটা হয়, সেটা হচ্ছে তুমি না কোনো বন্ধুর হেল্প পাবে, তুমি কারোর সঙ্গে কথা বলতে পারবে না এই নিয়ে, লোকে তোমাকেই ভুল বলবে, ডাক্তারও তোমাকে মানে ঠিকঠাক ডায়াগনোস করে ওষুধ দিতে পারবে না, এবং প্রত্যেকটা জিনিসে খুব ডিলে করবে, মানে এতটাই ডিলে করবে তুমি ফার্স্ট্রেটেড হয়ে যাবে। মানে তুমি ইনস্ট্যান্ট রেজাল্ট চাও, কিন্তু তোমাকে ইনস্ট্যান্ট রেজাল্ট দেবে না, তোমাকে ডিলে করাচ্ছে, তোমাকে ধৈর্য শেখাচ্ছে, এবং কার্মিক ক্লিনজিং করাচ্ছে। এই সময়টা তো কার্মিক ক্লিনজিংয়ের টাইম, সব থেকে হার্ডেস্ট টাইম আমি মনে করি। আমি এখনও মনে করি কেতু রাহুর থেকেও বেশি টাফ আমার কেতু শনি যাচ্ছে, কারণ রাহুর প্লেসমেন্ট যাও আছে, যখন আমার কোনো হেলথ ইস্যু হয়নি। পলিটিক্স হয়েছিল অফিসে, কিন্তু কোনো হেলথ ইস্যু হয়নি। কিন্তু এখানে আমার হেলথ ইস্যু এমন হচ্ছে, কারণ শনি আমার নিজস্ব হয়ে বকরি হয়ে গেছে, ঠিক আছে, এবং সে ভিনাসের নক্ষত্রে রয়েছে, তো আরও প্রবলেমেটিক। আর কেতু চন্দ্রের নক্ষত্র থাকার জন্য মাইন্ডে একটা এফেক্ট করছে। আমাকে ডক্টর বলেছিল যে যদি টেস্টে কিছু ধরা পড়ে তাহলে অপারেশন করতে হবে। আমি তো খুব ভয় পেয়েছিলাম, এরকম একটা মানে জায়গায় যদি ইউরিন রিলেটেড জায়গায় যদি আমি অপারেশন করি তো সেটা একদমই ঠিক না। কিন্তু ভগবানের কীভাবে বাই গডস আমি হয়তো এত নিজেকে স্পিরিচুয়ালভাবে ইনভলভ করেছি, মানে ভগবানের সঙ্গে আমি কানেক্ট করি, তার সঙ্গে ভগবান দেবতা নিয়ে এখন থাকতে হয়, আমি মন থেকে ভক্তি রাখি, তার জন্যই হয়তো কোনো বড় রোগ ধরা পড়েনি। যেটা ধরা পড়েছে সেটা একটা হচ্ছে গিয়ে ফাংশনাল প্রবলেম। আমাদের ব্লাডারের মধ্যে অনেক রকম প্রবলেম থাকতে পারে, ফাংশনাল প্রবলেম, কিন্তু কোনো মানে ব্লকেজ বা কোনো রকম ইনফ্লামেশন বা এমন কোনো প্রবলেম আমার ওরম ধরা পড়েনি। সো মেডিসিন চলছে, একটাও মেডিসিন দিয়েছে, 1 মাস মতো হলো, আগের থেকে বেটার আছে, কিন্তু পুরোপুরি ঠিক হয়নি। তো আমি দেখছি ডক্টর বলেছিল যে এটা ঠিক না হলে আবার কম্বিনেশন মেডিসিন দিলে দেখছি আবার সাইড এফেক্টের ভয়, কারণ আমার এখন শরীর এতটাই কমজোর হয়ে গেছে IBS-এর পরে। এই সময়তে এমনি ইমিউনিটি খুব প্রবলেম করে কেতু শনিতে। তো আমি দেখছি IBS-এ প্রবলেম হওয়ার পর থেকে এত বেশি ইমিউনিটি ডাউন হয়ে গেছে যে আমার এখন কোনো একটু হাই ডোজের ওষুধ পড়লেই দেখছি আমার মানে সাইড এফেক্ট করছে, শরীরে এফেক্ট করছে। অ্যালোপ্যাথিতে সাইড এফেক্ট করে, আমি যেহেতু বলেছি স্যার আমার কিন্তু IBS-এর প্রবলেম আছে, পেটে ব্যথা আছে, তুমি বলছে হ্যাঁ ওষুধটা নিলে একটুখানি আবার পেটে প্রবলেম হতে পারে। আমি শুনে আর নিই না, আমি একটাই ওষুধ নিয়েছি, এটাও প্রথম 2-1 দিন সাইড এফেক্ট করেছিল, কিন্তু এখন ওটা শরীরে সয়ে গেছে, শরীর মানিয়ে নিচ্ছে, আস্তে আস্তে করে প্রবলেমটাকে অনেকটা রিডিউস করেছে। আমি বলতে পারি যে 40 থেকে 50% প্রবলেম আমার হয়তো রিডিউস হয়ে গেছে এই 1 মাসের মধ্যে। এখনও 1 মাসের ওষুধ আছে। আমি এবার অ্যাস্ট্রোলজার কাছে গেলাম, আমার স্যারের কাছে, স্যারকে পুরো ব্যাপারটা খুলে বললাম। স্যারকে বললাম স্যার আপনাকে টাইম দিতে হবে, আমাকে আজকে বলতে হবে আমি কীভাবে ঠিক করবো। স্যার বলেছে এখন আমার জন্মছকে হোমিওপ্যাথি শো করছে, এবং হোমিওপ্যাথি নিয়ে একটা গল্প আছে। আমি কিন্তু অ্যালোপ্যাথি দেখাতে তখন আমার সব টেস্ট হয়নি, আমি হোমিওপ্যাথি করেছিলাম। হোমিওপ্যাথি যে ডাক্তার ছিল তাকে আমি খুব একটা দোষ দেবো না, এটা আমার সবটাই আমার কপাল, আমার সময়ের দোষ। উনি একটা ব্লকেজ আইডেন্টিফাই করেছিল ওনার মনে উনি ভেবেছিল হয়তো ব্লকেজের জন্য হয়তো আমার এই প্রবলেমটা হচ্ছে, ব্লাডারে টয়লেটের প্রবলেম হচ্ছে। উনি হয়তো মনে ভেবেছিল যে হ্যাঁ এই প্রবলেমটা কোনো ব্লকেজের জন্য, কিন্তু আলটিমেটলি ব্লকেজের না, সেটা পরে টেস্টে প্রমাণ হয়ে গেছে। তখন আমি ওনার কাছে যাইনি, কারণ উনি তার জন্য যে ওষুধগুলো দিয়েছিল ব্লকেজ মানে আন্দাজ করে, সেটা আমার কোনো কিছু ঠিক হয়নি, এবং অনেক টাকার ওষুধ গেছে। এবার আমার টেস্টে, ডাক্তারের ট্রিটমেন্ট, ডাক্তারের ভিজিট সব মিলিয়ে অনেক টাকা আমার এবছর খরচা হয়ে গেছে। যেটুকু যা সেভিংস ছিল মনে হয় ওটাও মনে হয় এখন তেমন আর কিছু নেই। তো হোমিওপ্যাথি ওষুধ 1 মাসে মোটামুটি যা দেখলাম যে অতটা আমাকে হেল্পফুল করেনি, একদমই করেনি। আমি হোমিওপ্যাথি ওনাকে ছেড়ে দিলাম, কারণ আমার একটা রাগ এই জন্যই রয়েছে যে আপনি যখন পারছেন না তাহলে আপনি আমাকে বলুন যে কী টেস্ট করতে হবে না করতে হবে। যেমনি হোমিওপ্যাথিরা টেস্ট করে না, সিমটমে দেয়, কিন্তু উনি সিমটমটাই প্রপার আইডেন্টিফাই করতে পারেনি। উনি ওটাকে অন্যরকম কিছু ভাবছে, উনি ভাবছে কোনো ব্লকেজ,
যার জন্য হয়তো আমার ইউরিনে প্রবলেম হচ্ছে, কিন্তু আদতে তা ছিল না, এটা একটা ফাংশনাল প্রবলেম ছিল। ব্লাডারের নার্ভ এবং আমাদের পেলভিক মাসেলের মধ্যে কিছু একটা ইনকোঅর্ডিনেশনের প্রবলেম হচ্ছিল, যেটা হয়তো অনেকে সোজা ভাষায় বুঝতে পারবে না, তো যা একটু গুগল করলে বুঝিয়ে যাবে যে কী বলতে চাইছি। এটা আমাকে আমার অ্যালোপ্যাথি ইউরোলজিস্ট বলেছেন, তো ওষুধ দিয়েছে, কিন্তু সব ওষুধ অ্যালোপ্যাথিতে সব কিছু প্রপারভাবে ওষুধে হয় না, কম্বিনেশন মেডিসিন নিতে হয়, কম্বিনেশন নিলে আমার শরীরে ওটা ব্যাড এফেক্ট করছে। এবার আমি হোমিওপ্যাথি করবো, এখনও করিনি, এখনও সেপ্টেম্বরে হোমিওপ্যাথি করবো। আজকে আমি অগাস্টে ভিডিও করছি, সেপ্টেম্বর এই মাসটা পুরো আমার অ্যালোপ্যাথি মেডিসিনের কোর্স চলবে, দেন আমি হোমিওপ্যাথি করবো। আমি ভগবানের কাছে এটাই প্রার্থনা করি যে এবার আমার প্রবলেমটা যেন ঠিক হোক। আজকে আমি অনেক দিন ভুগেছি, আমাকে আমার অ্যাস্ট্রোলজার বললো যে মোটামুটি এই জিনিসটা থাকবে নেক্সট ইয়ার অবধি। তো আমাকে উনি বললেন যে এটা আমার কেতু শনি অবধি চলবে, কেতু শনি চলবে আমার ফেব্রুয়ারি, কেতু শনির পর থেকে এখন কেতু বুধ আসবে। এবং আমি বলি যে বুধ কিন্তু আমার লগ্নপতি, পঞ্চমপতি এবং অষ্টমপতি, দশম ঘরে বসে আছে, এই তো আমার লগ্ন কুম্ভ। তো আমাকে বললো যে একটা মিক্সড রেজাল্ট পাবো, খুব ব্যাড নয়, খুব গুডও নয়, কিন্তু কেতু শনির থেকে বেটার পাবো। এবং আমার হেলথ ইস্যু যা আমি সাফার করছি এখন, সেটা কেতু শনির টাইম এন্ড হওয়ার পর ঠিক হয়ে যাবে। এবার দেখো, কেতু শনি এন্ড হতে এখনও ফেব্রুয়ারি, এখনও অনেক মাস বাকি। এবার আমি তো চুপচাপভাবে তো বসে থাকতে পারি না, আমি অনেক মাস ধরে রোগ নিয়েই সাফার করছি। ওই যে বললাম, পেইন নেই, কিন্তু এমন একটা প্রবলেম, কোনো রিপোর্টে কিছু ধরা পড়ছে না, কিন্তু প্রবলেম আছে। এটাই কেতুর ক্লাসিক্যাল সিমটম, যে কেতু এমন একটা, যে কেতু যে সূক্ষ্ম রুট, আমাদের যে রুট, শরীরের রুটটাকে ইন্ডিকেট করে হচ্ছে কি কেতু। কোনো কিছু ধরা পড়বে না, কোনো কিছু নেই। আইবিএসের সময় আমার মনে আছে, আমি পেটের অনেক রকম টেস্ট করেছিলাম, এন্ডোস্কোপি এই সেই, বাট কোনো কিছু ধরা পড়েনি। ডক্টর এক্সপিরিয়েন্সের মাধ্যমে বুঝেছিল এটা আমার আইবিএস, কারণ আইবিএস কোনো টেস্টে ধরা পড়ে না, এটাও তোমরা গুগল করে দেখতে পারো। তখন মেডিসিন দেয়, এবং লাকিলি অ্যালোপ্যাথিতে আমার 70% কিওর হয়েছিল, 30% আমি হোমিওপ্যাথি করেছিলাম। আমার তখনও হোমিওপ্যাথি লেগেছিলো, কিন্তু বৃহস্পতির টাইমে আমার পেটের প্রবলেম হয়েছিল। তখন বৃহস্পতি আমাদের পেটকে ইন্ডিকেট করে, আমাদের পেটের ইন্টেস্টাইনকে ইন্ডিকেট করে, লিভারকে ইন্ডিকেট করে, তো সেই সময় আমার ওই জায়গায় প্রবলেম হয়েছে। কেতু, বৃহস্পতি আবার বসে আছে কেতুর নক্ষত্রে, শনির সাথে বসে আছে, তো অবভিয়াস আমি জানতাম এটা হবে। আর এখন কেন আমার ইউরিন রিলেটেড আমার কোমরের নিচে পোর্শনে প্রবলেম হচ্ছে, সেটাও আমাকে আমার অ্যাস্ট্রোলজার ক্লিয়ার করে বলে দিয়েছে। এবং উনি এটাও বলেছে কোনো অপারেশনের যোগ নেই, কোনো বড় কিছু নেই, বড় কিছু হবে না। আমি তো অ্যাস্ট্রোলজারকে দিয়ে খুব ভরসা করেছিলাম, ওনাকে আমি সবসময় দেখাই। তো উনি আমাকে বলেছে কোনো কিছু ওরকম নেই, ঠিকঠাক মেডিসিন যদি নাও হয়ে যাবে, কিন্তু হোমিওপ্যাথিতে বেশি ভালো কাজ করবে। কারণ তারপর আমি ওনাকে জিজ্ঞেস করলাম ডিটেলসে, কেন হোমিওপ্যাথি, কেন, ওয়াই নট অ্যালোপ্যাথি? কারণ আজকে মডার্ন মেডিসিনের যুগ, মডার্ন মেডিসিন আরও ভালো কাজ করবে, তাহলে ওয়াই নট হোমিওপ্যাথি, ওয়াই হোমিওপ্যাথি, কেন অ্যালোপ্যাথি না? তো উনি আমাকে বললো যে কেতু হচ্ছে আমাদের রুট, আর রুট আমাদেরকে একদম ভেতর থেকে ঠিক করতে গেলে হোমিওপ্যাথি ভালো কাজ করে, এবং কেতু হোমিওপ্যাথির সঙ্গে খুব ভালো কানেক্টেড। প্লাস যেহেতু বৃহস্পতি এখন আমার ভালো রয়েছে, শনির সাথে বৃহস্পতি বসে আছে, বৃহস্পতি বর্গোত্তম এবং বক্রী, বৃহস্পতি ট্রেডিশনাল চিকিৎসাকে ইন্ডিকেট করে। যেহেতু শনির টাইম চলছে, শনি একটু লেট দেয়, স্টেডি দেয়, কিন্তু ডিনাই করে না। তো এই জন্য শনির টাইমে আমি ইনস্ট্যান্ট অ্যালোপ্যাথিতে রেজাল্ট পাবো না, হয়তো কিছুটা ঠিক হয়েছি, পুরোটা ঠিক হওয়ার জন্য হোমিওপ্যাথি হেল্প লাগবে। কারণ আগের প্রবলেমটা এতটাই ছিল যে আজকে আমি যদি 40 বা 45% ইমপ্রুভমেন্টও যদি ধরি, তো সেটা ভাববো সেটাই আমার কাছে অনেক, কারণ এতদিন ধরে সেটাও ছিল না আমার কাছে। এই অ্যালোপ্যাথি মেডিসিন আমাকে হেল্প করেছে। আমাকে অ্যাস্ট্রোলজার বলেছে অ্যালোপ্যাথি মেডিসিন তোমাকে ইনস্ট্যান্ট একটা ম্যাজিক দেখাবে, ইনস্ট্যান্টভাবে তুমি অনেকটা নিজেকে কিওর লাগবে, কিন্তু পুরোপুরি ঠিক হোমিওপ্যাথিই করবে, অ্যালোপ্যাথি পারবে না। আমার চারটে হোমিওপ্যাথি আগেও শো করেছিল, আইবিএসের টাইমে আমাকে 2 থেকে 3 মাস হোমিওপ্যাথি নিতে হয়েছিল, 1 মাস অ্যালোপ্যাথি এবং 2-3 মাস হোমিওপ্যাথি নিয়ে পরপর আমি ঠিক হয়েছি। এখন আমার পেটে ব্যথা, আইবিএস কিছু নেই, বাই গড গ্রেস। তো ওই জন্য আর আমার কিছু দরকার পড়ে না। কিন্তু এখন আমাকে এটা প্রবলেমটা ঠিক করতে হবে, একটা ভালো হোমিওপ্যাথি ডাক্তারের খোঁজ পেয়েছি, যেতে হবে আমাকে। এবার সবটাই আমার কপাল। এবার ভালো ডাক্তার তো উনিও ছিল, যার কাছে আমি গেছিলাম, কিন্তু আমার লাক সাপোর্ট করেনি বলে ওনার কাছে আমি আমার ট্রিটমেন্ট পাইনি। হয়তো তখন আমার ট্রিটমেন্টের টাইম ছিল না, তখন আমাকে আরও ভুগতে হতো, এই জন্য আমাকে ওয়েট করতে হচ্ছে। এখন হয়তো আমার টাইম, মেবি, আই এম নট শিওর। কারণ কেতু শনি এন্ড হতে হতে আমার প্রবলেমটা অনেকটা কিওর হয়ে যাবে, কেতু শনি পর এটা ঠিক হয়ে যাবে, এটা আমার অ্যাস্ট্রোলজার বলেছে। তো অক্টোবর 8 মাস তো হয়েই গেল, আর তো বেশি নেই, 4-5 মাস মতো বাকি আছে।
তো আমার মনে হয় এবার আলটিমেটলি আস্তে আস্তে করে কিওরের জায়গাটা আসবে, কারণ এখন আমি হোমিওপ্যাথি শুরু করতে করতে 1 মাস, তো শুরু করার পরই তো রেজাল্ট পাবো না, 2-3 মাস তো ওয়েট করতে হবে। তো ওই দেখতে দেখতে ওই টাইমটা অলমোস্ট কাছাকাছি চলে আসবে, যেটা আমি ক্যালকুলেশন করে দেখলাম। কারণ কেতু শনির আগে ঠিক হবে না, এটা আমাকে একটা অ্যাস্ট্রোলজার তো বলেছিল, আরেকজনও আছেন তাকেও জিজ্ঞেস করেছিলাম, দুজনকে আমি ক্রস চেক করেছিলাম, দুজনেই সেম কথা বলে, দুজনেই হোমিওপ্যাথি নিতে বলে অ্যালোপ্যাথিতে তুমি কিছুটা হেল্প পেতে পারো, সার্জারি তো দরকারই নেই, সার্জারি কোনো যোগ নেই। আমি ভয় পাচ্ছিলাম, আমার যেহেতু কেতু শনি একসাথে বসে আছে, ভুল বললাম, কেতু মঙ্গল একসাথে বসে আছে। আমি জিজ্ঞেস করি, আমাকে বলো তোমার মঙ্গল তো উচ্চস্থ আছে, উচ্চস্থ মঙ্গল প্লাস এখন কেতু আর মঙ্গলের পিরিয়ডও চলছে না, তো এখন এইসবের নিয়ে ভয় পাওয়ার লাভ নেই। যদি প্রবলেম কিছু আসে তো সেটা কেতু বুধে, তাও সেটা খুব মেজর হবে না, কারণ বুধ আমার পঞ্চমপতি এবং সে মানে ভালো ঘর একটা পেয়েছে, ভালো ঘরের কেন্দ্রে বসে আছে, ত্রিকোণের সাথে কনজাংশন আছে, কাজে একটা অষ্টম ঘর পেয়েছে, তো তাই জন্য একটা মিক্সড রেজাল্ট পাবো, তখন সেটা দেখা যাবে, এখন অনেকটা দেরি। কিন্তু আমাকে এটাও বলেছে কেতু বুধ অনেক বেটার যাবে রাদার দেন কেতু শনি। তো হয়ে গেল এতটাই, এখন খুব সাফার করছি মেন্টালি, সবথেকে বেশি সাফার করছি এই সময়, মেন্টালি খুব 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 সাফার করাবে, মেন্টালি খুব অ্যাংজাইটি, ডিপ্রেশন, রাতে ঘুম না হওয়া, ওভার থিঙ্কিং, এগুলোতে এই সময় প্রচুর থাকবে। প্লাস হেলথ ইস্যু, যখন একটা কিছু যদি কেতুর দশা সেটা মানে তোমার শুরু হয়, তো সেটা এত ইজিলি মানে ঠিক হবে না, ডায়াগনোসও হয় না, ঠিকও হয় না, অনেক টাইম লাগে। এটা তুমি যে কাউকে জিজ্ঞেস করে নিতে পারো, তোমরা ভিডিও অনেকের আছে, দেখে নিতে পারো। এত ইজিলি কোনো হেলথ ইস্যু ঠিক হয় না, কারোর একটা হেলথ ইস্যু অনেক দিন চলে, কারোর নতুন নতুন হেলথ ইস্যু আছে, এটা আমার ক্ষেত্রে হয়, নতুন নতুন হেলথ ইস্যু আসে কিন্তু অনেক দিন চলে, অনেক কিছু শেখায়। একটাই জিনিস কেতু শেখায় যে স্যারেন্ডার করো, হ্যাঁ রোগ হচ্ছে, রোগটাকে রোগের মতো ছাড়ো, তুমি তোমার মতো করে মেডিসিন নাও, তোমার মতো দিন কাটাও, রোগের মতো ঠিক হওয়ার হলে হবে, মানে বাকি অল্টারনেটিভ ব্যবস্থা আছে। শনি শেখায় ধৈর্য, হ্যাঁ তুমি ভাই পেশেন্স রাখো, একটা জিনিস করছো তুমি পেশেন্স রাখো, এই পেশেন্সটাই শেখায়। আমি এই জিনিসটা বুঝতাম না, এই রিসেন্ট আমি এই জিনিসটাকে নিজের মাথার মধ্যে ঢুকিয়ে নিয়েছি যে হ্যাঁ ভাই, এখন বেশি প্যানিক করে নিজের হেলথ ইস্যু বাড়িয়ে, অ্যাংজাইটি বেশি বাড়িয়ে, প্যালপিটেশন বেশি হচ্ছে, এগুলো করে আলটিমেটলি লাভ হচ্ছে না, মানে আরও বেশি করে প্রবলেম বাড়ছে, উল্টে ঘুমের ডিস্টার্ব হচ্ছে। তাই ভাবলাম যে হ্যাঁ প্রবলেম কিছু করার নেই, প্রবলেম ভাবলেও প্রবলেম না ভাবলেও প্রবলেম, সো প্রবলেমের মতোই থাকবে, ওষুধ খাও, ওষুধের কাজ প্রবলেম কিওর করা, ওর মতো কাজ করছে, আমি আমার মতো করে লাইফ যতটা পারছি নর্মাল রাখার চেষ্টা করছি, মেডিটেশন, ইয়োগা, এগুলোর মধ্যে বেশি এখন থাকছি, মানে আগে থাকতাম না, এখন এগুলো চেষ্টা করছি করার, আগের থেকে বেশি করছি এগুলো। মাইন্ড রিল্যাক্সের জন্য অ্যাস্ট্রোলজার করতে বলেছে আমাকে, অ্যাস্ট্রোলজি নিয়ে স্টাডি করছি, এগুলো তো চলছে, তো এগুলো এখন করছি। আর স্যারেন্ডার করেছি, পেশেন্স রাখছি, হোমিওপ্যাথি নিলে ওখানেও পেশেন্স রাখতে হবে, কোনো তাড়াহুড়ো করে, কারণ নার্ভের কিছু প্রবলেম, মানে পেলভিক ফ্লোর মাসেল এবং ব্লাডার নার্ভের প্রবলেমগুলো এত তাড়াতাড়ি ঠিক হয় না, এই বছরটা হয়তো পুরোপুরি লেগে যাবে কিওর হতে গেলে, হয়তো কিছুটা আগেই বুঝতে পারবো, কিন্তু কিওর হবে সেটার ইন্ডিকেশান পাচ্ছি, কারণ 40-45% কিওর হয়ে গেছে, তাহলে বাকিটা কিওর হওয়ার জন্য নিশ্চয়ই হোমিওপ্যাথি হেল্প করবে। আমি ফেব্রুয়ারি মাসে, যখন আমার কেতুর মহাদশাতে শনির অন্তর্দশা অলমোস্ট শেষ হয়ে যাবে, হয়তো 1 সপ্তাহ বাকি থাকবে, ঠিক সেই সময় আমি একটা ভিডিও করবো, কমপ্লিট ভিডিও, যেখানে আমি পুরোপুরি কেতুর মহাদশা শনির অন্তর্দশাতে আমি আলটিমেটলি সুস্থ হলাম কি না, এবং কী প্রসেসে সুস্থ হলাম, এবং আগামী 4-5 মাসে আরও কেমন কেমন গেল, আমার কী কী ফেস করলাম, তখন আমি সেকেন্ড হাফে সেটা আলোচনা করবো। এটা আপাতত ফার্স্ট হাফ থাক, হেলথ ইস্যু সাফার করছি, কিন্তু ভগবানের মানে চরণে থাকলে একটা মনে ক্ষোভ তৈরি হচ্ছে, হয়তো বেরিয়ে যেতে পারবো।